মুসলমানদের মনোবল ভাঙার জন্যে তার 300 সদস্যকে, এই 1000-এর মধ্যে 300 মুনাফিকই ছিল, রাস্তার মধ্যে এসে আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে না, আমরা এই যুদ্ধ করব না, এই যুদ্ধের মধ্যে আমরা যাব না, কারণ মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করা এটা আমাদের পক্ষে উচিত হবে না। একথা বলে তার বাহিনীকে নিয়ে সে পেছনে সরে গেল। সে যুদ্ধে যাবে কিভাবে? যুদ্ধের মধ্যে সে তার মৃত্যুকে স্বচক্ষে দেখতেছিল, সে কিভাবে যাবে? আর সে তো এই আশাই যায় নাই যে আমি শাহাদত বরণ করব আর মারা গেলেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, সে তো তার দিলের মধ্যে নাই এটা। সে তো আখিরাত বিশ্বাসই করে না। সে তো ইসলামের লেবাস পরিধান করেছিল, ইসলাম আর মুসলিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার জন্যে। ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার বাহিনী, এরাই ইসলামের মূলত সবচাইতে বেশি ক্ষতি করেছিল। এরা সমস্ত কাফের মুশরিক এবং মুনাফিক, তারাও তো কাফের, যত কাফের মুশরিক পৃথিবী থেকে আখেরাতে চলে যাওয়ার পরে শাস্তির সম্মুখীন হবে, সমস্ত কাফেরদের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি শাস্তি দিবেন মুনাফিকদেরকে, কারণ এদের দ্বারা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। এবং ইসলামের ইতিহাসে মুসলমানরা যত ক্ষতির সম্মুখীন হয়েছে, এরাই সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলাম এবং মুসলমানদেরকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে এইভাবে চক্রান্ত করে করে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন 4 জন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন। তিনার ইন্তেকালের পরে 2 বছর পরে খলিফা হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি 10 বছর ছিলেন। এরপরে খলিফা হলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি 12 বছর ছিলেন খেলাফতের মসনদে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানায় ইসলামের খলিফাদেরকে তছনছ করে দেওয়ার জন্যে, মুসলমানদের ঐক্যকে নষ্ট করার জন্যে, মুসলমানদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করার জন্যে এই ইহুদিদের মধ্য থেকেই আরেক মুনাফিকের দল সৃষ্টি হলো। এবং এই দলের যে নেতৃত্বে ছিল, যে নেতা ছিল, তার নামও ছিল আব্দুল্লাহ। সেও নিজেকে আব্দুল্লাহ নাম দিয়ে পরিচয় দিত এবং সে ছিল আব্দুল্লাহ ইবনে সাবা নামে পরিচিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সে মুনাফিক সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আর হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময় যারা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছিল, এরাও ছিল আব্দুল্লাহ ইবনে সাবার লোক। এবং এদের ধোঁকার মধ্যে কিছু সরল মনা মুসলমান জড়িত হয়ে পড়েছিল ধোঁকায়, কিন্তু এই যে মুসলিম বলে তারা পরিচয় দিয়েছিল, এই কারণে এই আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার বাহিনী, এরাই মূলত হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, নির্মমভাবে শহীদ করেছে। তিনি কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন। ঘরের মধ্যে ঢোকে নির্মমভাবে শহীদ করেছে। এই আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী ওই সময় উদ্দেশ্য একটাই ছিল, মুসলিম খলিফাতুল মুসলিমিন যারা, এদেরকে শেষ করে দেওয়া আর মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদেরকেও শেষ করে দেওয়া।
উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি সিরিয়া দামেস্ক এই এলাকার গভর্নর ছিলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি গভর্নর নিযুক্ত করে দিয়েছিলেন সিরিয়া দামেস্ক এলাকায়, তিনি গভর্নর ছিলেন। এই দিকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে এই আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী পরবর্তীতে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন, সাহাবায়ে কেরাম মুসলমান যারা ছিল ওনারা পরামর্শ করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করলেন। সবাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। খলিফাতুল মুসলিমিন হিসেবে ওনাকে যখন তারা সবাই বরণ করে নিলেন, তখন এই আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী দেখলো যে খলিফাতুল মুসলিমিন যারা হচ্ছে এদেরকে তো বিভক্ত করা যাচ্ছে না, একজন আমরা মেরে ফেললাম, আবার মুসলমানরা আরেকজনকে নিযুক্ত করলো, এটা তো এইভাবে বিভক্ত করা যাবে না। তো কি করা যায়? তাৎক্ষণিক তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, গিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হত্যা বিচার চাওয়া শুরু করলো। তারাই কিন্তু হত্যা করলো, আবার তারাই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার দাবি করলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, অপরাধী যারা আগে তাদেরকে শনাক্ত করতে হবে, এটাই তো ন্যায় কথা, এটাই তো ন্যায্য কথা। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকেই এই হত্যার সাজা দিতে হবে। আর এটার জন্য কিছু সময়ের প্রয়োজন, তাৎক্ষণিক কাকে সাজা দিবে কাকে, কিন্তু তারা সময় দিতে রাজি নয়। তাদের দাবি একটাই, আগে হত্যার বিচার হবে, বাকি পরে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু সাফ জানাই দিলেন যে আগে অপরাধীকে শনাক্ত করতে হবে, এরপরে বিচার হবে। এটাকে তারা একটা সুবর্ণ সুযোগ মনে করে চলে গেল দামেস্কে, সিরিয়ায় গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওই এলাকার গভর্নর ছিলেন, প্রশাসক ছিলেন, ওনাকে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে প্রোপাগান্ডামূলক বক্তব্য দিল যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হত্যার সঙ্গে হযরত আলী নিজেই জড়িত আছে। উল্টা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে উল্টা বোঝানোর চেষ্টা করল। দলিল হিসেবে পেশ করলো যে উনি খলিফা হওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার কার্যে গড়িমসি করতেছেন। যদি ওনার মধ্যে কোনো সমস্যা নাই থাকতো তাহলে তিনি হত্যার বিচার কার্যে গড়িমসি কেন করছেন, এটা যুক্তি হিসেবে পেশ করলো, দলিল পেশ করলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি তখন তাদের যুক্তি মনে করলেন যে কথা তো একদম উল্টা নয়। তো তিনি চিঠি লিখলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আপনি যদি সঠিক হয়ে থাকেন, কোনো ভেজাল যদি না থাকে, তাহলে বিচার কার্য আগে সমাধান করে নেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও প্রতি উত্তরে এটাই লিখলেন যে আগে তো অপরাধী শনাক্ত করতে হবে। তো এই উত্তর পেয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করলেন যে তাহলে এদের কথা তো ঠিকই দেখা যাচ্ছে, এরা তো নিজেদেরকে খাঁটি মুসলমান বলেই পরিচয় দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে তারাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে, তারাই আবার উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি আসক্তি এবং ভক্ত হিসেবে নিজেদেরকে প্রকাশ করা শুরু করলো।
তো আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই উত্তর দিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব না এবং আপনাকে আমি খলিফা হিসেবে মানব না। তখন তিনি সিরিয়া এবং দামেস্কে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করলেন। তো সূত্রপাত কোন জায়গা থেকে হলো দেখছেন, এই যে বিভক্তিটা। নচেত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বায়াত হবেন এই পরিস্থিতিই ছিল, কিন্তু মাঝখানে এই বিভক্তি তৈরি করলো আব্দুল্লাহ ইবনে সাবা। এবং এই বিভক্তি চলতে চলতে কয়েক বছর 40 হিজরি পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে ছিলেন। এই সময় এই বিচার কার্য নিয়েই বিভিন্ন দল আরও তৈরি হলো, খাওয়ারিজের দল তৈরি হলো এবং এই খারিজিদের মধ্য থেকেই চক্রান্ত করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করা হয়েছে। ফজরের নামাজে তিনি বের হয়েছিলেন, ওনাকেও শহীদ করা হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে মক্কা এবং মদিনায় যে সকল সাহাবীরা ছিলেন, মুসলমানরা ছিলেন, তারা সবাই হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করল। এইদিকে সিরিয়া দামেস্ক হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে ছিলেন, এদিকে মক্কা মদিনায় হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুকে মক্কা মদিনার মুসলমানরা, সাহাবায়ে কেরামরা খলিফাতুল মুসলিমিন হিসেবে ওনার হাতে বায়াত গ্রহণ করলেন। কিছুদিন পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এইভাবে বিভক্তি সৃষ্টি করে মুসলমানদের মধ্যে চলা এটা উচিত হবে না, এটাকে তিনি পছন্দ করলেন না। তাই হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু নিজে স্বেচ্ছায় এই খেলাফতের দায়িত্ব হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে ছেড়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এই রকম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার নাতি হাসান, তার মাধ্যমে আমার উম্মতের বড় একটা বিভক্তি ফিতনা দূর হয়ে যাবে। বাস্তবে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই যে একটা বিভক্তি মুসলমানদের মধ্যে চলছিল, এটা যখন তিনি খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে, তখন এই বিভক্তিটা একদম নিঃশেষ হয়ে গেল। মুসলমানরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের অধীনে খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চলতেছিলেন। 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত 20 বছর কোনো বিভক্তি ছিল না, সুন্দরভাবে চলতেছিলেন। 60 হিজরিতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় ওনার ছেলে ইয়াজিদকে যখন পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা করলেন, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ যখন খলিফা হওয়ার দাবি করে খেলাফতের মসনদে আসীন হলেন, স্থলাভিষিক্ত হইলেন, তখন মক্কা মদিনার অনেক সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ অনেক বিশিষ্ট বড় বড় সাহাবীরা ইয়াজিদের খিলাফত ওনারা মেনে নিতে পারছিলেন না। এজন্যই পারছিলেন না কারণ ইয়াজিদের চাইতে আরো বুজুর্গ অনেক সাহাবীরা, এমনকি নবীজির নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু তো জীবিত ছিলেন। এজন্য মক্কা মদিনার বড় বড় সাহাবীরা ইয়াজিদের হাতে বায়াত হওয়া এটা মেনে নিতে পারছিলেন না। কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতেছিল সবাই যেন ওনার হাতে বায়াত গ্রহণ করে এবং তাকে খলিফা হিসেবে যেন মেনে নেয়, চাপ প্রয়োগ করতেছিল। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তখন
উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা। আলী রাদিয়াল্লাহু আনহু এটা স্থানান্তর করে কুফায় নিয়ে গিয়েছিলেন। তো ইয়াজিদ যখন খলিফা হলো তখন কুফার গভর্নর ছিলেন হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু, একজন বিশিষ্ট সাহাবী। আর বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল একটু কঠিন প্রকৃতির মানুষ। তো এইদিকে মক্কা মদিনার সাহাবীদেরকে যখন ইয়াজিদ বায়াত গ্রহণ করার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু তারা পরিষ্কার সাফ জানিয়ে দিচ্ছিলেন যে তারা ইয়াজিদের হাতে বায়াত হবে না, তাকে খলিফা হিসেবে তারা মানবে না। তখন ইয়াজিদ এই কুফার গভর্নর নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুকে অপসারণ করে তার জায়গায় বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরের দায়িত্ব তাকে দেয়। দিয়ে এই যে কুফার মধ্য থেকে অনেক চিঠি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়া শুরু করল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন মদিনায় ছিলেন, মদিনা থেকে তিনি পরে মক্কায় চলে আসছেন। কুফা থেকে অনেক চিঠি যাওয়ার কারণে তিনি প্রথমে মুসলিম বিন আকিল ওনাকে পাঠাই দিলেন কুফায়, যে অবস্থাটা দেখার জন্যে। মুসলিম বিন আকিল যখন কুফাতে আসলেন, 12,000-এর মতো মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করল। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেটা শুনে সবাইকে রাজ দরবারে যখন ডাকলো, মুসলিম বিন আকিলের সাথে অল্প কিছু লোক গিয়েছিল, এরপরেও তাদের গার্ডিয়ানরা বুঝিয়ে শুনিয়ে আবার নিয়ে গেছে। একে একে যাইতে 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 একমাত্র মুসলিম বিন আকিল ছাড়া আর কেউ তার সঙ্গে ছিল না, সবাই চলে গেছে। যখন বায়াত গ্রহণ করছিল তখন মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এটা চিঠি লিখছিলেন যে কুফা এটা আপনার আসার জন্য উপযুক্ত জায়গা, কারণ অনেক মানুষ আপনাকে চাইতেছে। তখন তো আর ফোন নাই যে তাৎক্ষণিক সংবাদ পৌঁছানো যায়, চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন, চিঠি পৌঁছে গেছে। এরপরের অবস্থায় যখন মুসলিম বিন আকিলের সাথে আর কেউ নাই, তখন তিনি আবার চিঠি লিখছিলেন। কিন্তু সেই চিঠি যাওয়ার আগেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবারের সদস্যদেরকে নিয়ে, স্ত্রী, বোন, আত্মীয় স্বজন নিয়ে কুফার দিকে রওনা হয়ে গিয়েছিলেন। ফুরাত নদীর প্রান্তরে কারবালার ময়দান, এই জায়গায় যখন এসেছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, এই বাহিনীতে ছিল শিমার নামে এক লোক এবং সিনান নামে এক লোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই মুহররমের 10 তারিখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী তারা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই বাহিনীতে যে সদস্যরা ছিলেন তাদের পানির একমাত্র মাধ্যম ছিল ফুরাত নদীর পানি, এছাড়া পানির কোনো ব্যবস্থা ছিল না। তো এই পানি বন্ধ করে দিয়ে তাদের উপর আক্রমণ করে নির্মমভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। তাদেরকে পানি পর্যন্ত পান করতে দেওয়া হয় নাই এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে, এবং এই হত্যাকাণ্ডের মধ্যে সিনান নামক লোকটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল এবং মাথা থেকে, দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মগজ বের করে ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হয়েছে। ইয়াজিদ তখন যদিও আশ্চর্য হয়েছিল, দুঃখ প্রকাশ করেছিল,
কিন্তু সে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় এটাও বলা যায় না। কেন? যারা হত্যা করেছিল পরবর্তীতে তাদের কোনো বিচার ইয়াজিদ করে নাই, ইয়াজিদ কোনো বিচার করে নাই। এটার দ্বারাই তো বোঝা যায় যে তার এই হত্যাকাণ্ডের মধ্যে তার সন্তুষ্টি ছিল বিদায় পরবর্তীতে এই হত্যাকারীদেরকে সে তো বিচার করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা দাওয়াত দিয়ে চিঠি দিয়ে এই মক্কা থেকে কুফায় নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছিল, যেদিন শাহাদত বরণ করলেন সেদিন তাদের কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার পক্ষ হয়ে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করে নাই। পরবর্তীতে 3 বছরের মতো তার খেলাফত স্থায়ী হয়েছিল। ইয়াজিদের খেলাফতের সময় 680 খ্রিস্টাব্দ থেকে 683 খ্রিস্টাব্দ পর্যন্ত এই টাইমটুকু সে খলিফা ছিল। পরবর্তীতে রাজনৈতিক এক বিরোধী লোক যার নাম ছিল মুখতার, এই রাজনৈতিক বিরোধিতায় ইয়াজিদকে টুকরা টুকরা করে হত্যা করেছে। হত্যা করার পরে ইয়াজিদ যখন নিহত হয়ে যায় তখন এই যে লোকগুলো যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার চিঠি দিয়ে মক্কা থেকে কুফা এনেছিল এবং কারবালার ময়দানে একজনও তার সঙ্গে ছিল না, ইয়াজিদ নিহত হওয়ার পরে তারাই ইমাম হুসাইন হাই হুসাইন হাই হুসাইন বলে বলে মিছিল বের করলো। তো দেখেন এদের চরিত্রটা দেখছেন, দাওয়াত দিয়ে নিয়ে এসে জালিম বাহিনীর হাতে সুপর্দ করে দিল, একজনও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করলো না। তারা নিজেদের জান বাঁচানোর ফিকিরে ব্যস্ত হয়ে পড়ল। আবার ইয়াজিদ মারা যাওয়ার পরে তারাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার স্লোগান নিয়ে হাই হুসাইন বলে বলে মিছিল বের করলো মুহররমের 10 তারিখে। তো এই যে হাই হুসাইন বলে বলে যারা মিছিল বের করে এখনো যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বত প্রকাশ করে বেড়ায়, এরা হলো এই দলের সদস্য। এরা ছিল বিশ্বাসঘাতক, উপরে উপরে ভালোবাসা দেখাইছে আর ভিতরে ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জালেমদের হাতে সুপর্দ করে নির্মমভাবে শাহাদতের দিকে ঠেলে দিয়েছিল। এজন্য প্রিয় ভাইয়েরা, মুহররমের 10 তারিখ এটা তো একটা করুণ ইতিহাসের দিন, ঠিক আছে, কিন্তু এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতের নামে ওই সকল বিশ্বাসঘাতকদের মতো আচরণ কোনো মুসলমান করতে পারে না। তাহলে মুসলমানদের করণীয় কাজ কি? এই দিনে করণীয় কাজ হলো যেটা হাদিসের মধ্যে এসেছে সেটা। এই দিনে করণীয় কাজ হলো শুকরিয়া আদায় হিসেবে রোজা রাখা। আর এই দিনেই যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি জালিমদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন, তো তাদের জন্য দিল থেকে দোয়া করা এবং কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং মুমিনদের দিল থেকে দোয়া আসবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের জন্য। আর বিপরীতে যারা জুলুম করে হত্যা করেছিল তারা কিয়ামত পর্যন্ত সকল মানুষের দিলের ভিতরে ঘৃণার পাত্র হিসেবেই অমর হয়ে থাকবে, ঘৃণার পাত্র হিসেবে, এবং এখনো আছে। তো আমাদের করণীয় কাজ এই দিনে কি হাই হুসাইন করা? এই দিনে আমাদের কাজ হলো আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন রোজা রাখবো, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ
তার পরিবারের সব সদস্যদের জন্য আমরা দিল থেকে দোয়া করব। আল্লাহ পাক যেন তাদের জান্নাতের মর্যাদা আরো বুলন্দ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের যে করণীয় কাজ যা আমরা শুনলাম, আমাদেরকে সেইভাবেই চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।